সকলকে সালাম এবং আদাব জানাই। এখানে উপস্থিত হওয়া সকল সাংবাদিক বৃন্দকে আন্তরিক ধন্যবাদ। আমরা যারা প্যানেলে আছেন, এখানে যারা বসে আছি, আমরা সামনে থাকা ছবি হচ্ছে তো। মিনিট নীরবতা পালন করছি। দাঁড়া বসে বসে কিসের নীরবতা? এটা আমি যখন নিজের সিদ্ধান্ত নিই, আমি কখনোই এটা বিবেচনা করবো বা একজন নারী হিসেবে আমার এখানে আসা উচিত। একটা কোইন্সিডেন্টলি এরকম বিষয় দাঁড়াচ্ছে যে রাজনৈতিক মতাদর্শের লড়াই। প্রশ্ন হচ্ছে, ডাকসুর কাজের পরিধি কতটুকু যাতে একটা বিশ্ববিদ্যালয়ের সামাজিক সাংস্কৃতিক নেতৃত্ব তৈরির পদ্ধতি সম্মানজনক হয়। জনগণের ভ্যাট ট্যাক্সের টাকায় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের জীবনে জনপ্রতি প্রায় 10 লক্ষ টাকার বেশি সুবিধা গ্রহণ করেন। একটা সমাজে বিশ্ববিদ্যালয় কেনই বা এভাবে জনগণের টাকায় চালানো হচ্ছে? ডাকসু কি শুধু বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের অধিকার দেখবে? তাদের পিতৃসম দায়িত্ব নিচ্ছে যে জনগণ তাদের অধিকারের প্রশ্ন কি তুলবে না? বিশ্ববিদ্যালয় থেকে জনগণের লাভ ক্ষতির হিসাবটা কে দিবে, কিভাবেই বা দিবে? এই প্রশ্নগুলো এড়িয়ে রাজনৈতিক দলের মতাদর্শিক দ্বন্দ্ব আমাদের বিভ্রান্ত করেছে। আমাদের মতাদর্শিক দ্বন্দ্বের ঊর্ধ্বে উঠে চিন্তা করতে হবে, সমাজে বিদ্যমান অন্যান্য দ্বন্দ্বগুলোর দিকে চোখ ফেরাতে হবে। আমরা মনে করি ডাকসুর ফসল সবার। বিশ্ববিদ্যালয়